بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। প্রতি শুক্রবারের মতনই এই শুক্রবারে আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন এবং আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, তাই না? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি যারা ফার্স্ট ফ্লাইটে এসেছিলেন আর কি 9 মাসের মতন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে তাহলে মিশনের আর বেশি দিন বাকি নেই। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা দরকার যাতে আল্লাহ আমাদের বাকি সময়টাও যাতে খুব ভালো মতো পার করে দেন এবং আমরা যাতে নিরাপদভাবে দেশে প্রত্যাবর্তন করতে পারি, সে তৌফিক দান করুন। এখন আলহামদুলিল্লাহ যে আমরা মিশনের সময়টাতে যদিও আমরা একাকী ছিলাম, পরিবার থেকে দূরে ছিলাম, পরিবার থেকে দূরে থাকা, দেশ থেকে দূরে থাকা এটা অবশ্যই একটা কষ্টের ব্যাপার, কিন্তু সাথে সাথে এটা কিন্তু আল্লাহ তরফ থেকে দেওয়া কিন্তু একটা মানে বিশেষ সময় হতে না, বিশেষ পুরস্কারও বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময়ের অবতারণা করেন তাকে বোঝানোর জন্য, তাকে সত্য চেনানোর জন্য, তাকে সময় দেওয়ার জন্য এবং তার পরীক্ষা করার জন্য, তাই না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থানে রাখেন না কেন, প্রত্যেকটা অবস্থানের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটা হিকমত আছে, অবশ্যই আছে। আমরা তো আমাদের সাধারণ জীবনে দেখা যায় যে আমরা অজুহাত করি সবসময় যে আমরা হয়তো সময় পাই না, আমরা পরিবার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক ব্যস্ত থাকি। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে অজুহাত দেখায় যে আমাকে বাজার করতে হয়, আমাকে চাকরিতে অনেকক্ষণ সময় থাকতে হয়, বাসায় যে বউ বাচ্চা এগুলোর ডিমান্ড ফুলফিল করতে আমার অনেকক্ষণ সময় চলে যায়, তাহলে আমি কখন ইবাদত করব, কখন আমি আল্লাহকে নিয়ে একটু চিন্তা করবো? এই সময়টা মানুষজন বের করতে চায় না, শয়তান অজুহাত দেয়। কিন্তু মিশনের এই সময়টা কিন্তু সত্যিকার অর্থেই 9টা মাস চলে যাচ্ছে, আমরা একটু চিন্তা করলে দেখবো যে আমরা কিন্তু অনেক ধরনের টেনশন থেকে তুলনামূলক ভাবে দেশের তুলনায় আমরা কিন্তু অনেকটাই এখানে বিরত ছিলাম, তাই না? তাহলে এটা কিন্তু একটা বড় সুযোগ ছিল, এখনো আছে, যে নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজের জীবন, মৃত্যু পরবর্তী জীবন, নিজের জীবনের উদ্দেশ্য সেগুলো নিয়ে একটু চিন্তা গবেষণা করা এবং নিজের আত্মিক উন্নতি করা, নিজের কোয়ালিটি ইমপ্রুভ করা। আমি 1 বছর আগে যা ছিলাম, মিশন থেকে যাওয়ার পরে অবশ্যই আমার পিছনে কিছু উন্নতি হওয়া উচিত, তাই না? এখনো যারা আমরা হচ্ছে নিজেদেরকে গুছিয়ে নিতে পারছি না, এটা কিন্তু একটা অ্যালার্ম, সচেতন হওয়ার একটা সময়, যে সময় কিন্তু সময় চলে যাচ্ছে, তাই না? তবে আজকে ইনশাআল্লাহ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যেটা আমাদের ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি যদি দূরত্ব কমাতে চাই, তাহলে তার অন্যতম, বর্তমান যুগের জন্য সবচেয়ে বেশি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যখন লোকচক্ষুর অন্তরালে থাকতেছি, যখন আল্লাহ ছাড়া আমাকে আর কেউ দেখতেছেন না, তখন সেই অবস্থায় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবে চলা, এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার সবচেয়ে বড় উপায়। কিন্তু সমস্যা দেখা যায় যে আমাদের এই জায়গাতেই আমরা সবচেয়ে বেশি ভুল করে বসে থাকি। এই বিষয় সম্পর্কে যদি সচেতন না করে হই আমরা, কখনোই জীবনে কখনোই ইবাদতের পরিপূর্ণ স্বাদ পাওয়া সম্ভব না, ঈমানের পরিপূর্ণ স্বাদ পাওয়া সম্ভব না, আর আল্লাহ সন্তুষ্টি অর্জন এটা অনেক দূরের ব্যাপার। তাহলে আজকের খুতবার বিষয় হচ্ছে গোপন গুনাহ, এটার ভয়াবহতা এবং এখান থেকে বাঁচার উপায়, তাই না? আচ্ছা, তাহলে লোকজন একটু যদি আসতো আগে আগে তাহলে হচ্ছে যে খুতবা দিতে ভালো লাগতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যারা এসছি, আমরা
আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আছে আমাদের উপরে, যা আমরা হচ্ছে আসতে পেরেছি, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই জানি একটা প্রখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা বর্জন করবে, আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। তাদের দৃষ্টি, তাই না? হারাম দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এরকম বলা হয়েছে যে আমি রাস্তায় যাচ্ছি, আমার সামনে দিয়ে কোন সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে, আমার সক্ষমতা সবকিছু আছে যে আমি তার দিকে দৃষ্টিপাত করব, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে আমি সেইখানে দৃষ্টিপাত করলাম না, আল্লাহর ভয়ে আমি বিরত থাকলাম। আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আমাকে ঈমানের স্বাদ দান করবেন এমন ভাবে যে এইটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। অতুলনীয় একটা স্বাদ আমি অনুভব করবো নিজের ভিতরে। ঠিক আছে? তাহলে আমাদের জন্য, পুরুষদের জন্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে দৃষ্টির খেয়াল, চোখের হেফাজত না করা। কেউ যদি বলে যে আমি চোখের হেফাজত করি না, কি হয়েছে, আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, বাকি সব ইবাদত করতেছি, অসুবিধা তো হচ্ছে না। অসম্ভব। কেউ যদি চোখের হেফাজত না করে তার ইবাদতের স্বাদ নষ্ট হবে 100%, কোনো সন্দেহ নাই। সে নামাজ পড়বে কিন্তু নামাজ কোন দিকে শেষ হয়ে যাবে সে বুঝবে না, কখন নামাজ শেষ করে সে চলে যাবে সেই জন্য সে উদ্গ্রীব থাকবে। অন্যান্য হারাম কাজগুলো তাকে যে পরিমাণে টানবে, ভালো কাজগুলো করে সেই পরিমাণ সে মজা পাবে না। ততএব সমস্ত কিছুর মূলে রয়েছে একজন পুরুষের জন্য দৃষ্টির হেফাজত করা। তাহলে এই হাদিসটা আমরা অবশ্যই মনে রাখবো যে শয়তানের অন্যতম টার্গেট হচ্ছে আমার চোখ। এই চোখ যদি আমি তার এন্ট্রি বাধা দিয়ে দেই, তার প্রবেশ করার পথটাকে যদি আমি রুদ্ধ করি চোখ দিয়ে, তাহলে আমি অর্ধেকের বেশি সফল হয়ে গেলাম। আমাদের পুরুষদের জন্য মনে রাখতে হবে যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে? তাহলে যেটা বললাম যে চোখ, কান এবং অন্তরের পরিপূর্ণ হেফাজত ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভের পূর্ব শর্ত। শুধুমাত্র কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আর মনে করলাম যে আমি হচ্ছে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছি, বিষয়টা কিন্তু এত সহজ না। যেই মানুষ চোখ, কান এবং অন্তরের পরিপূর্ণ হেফাজত করতে সক্ষম হবে না, সেই ঈমানের পরিপূর্ণ স্বাদ তো লাভ করতে পারবেই না। বরঞ্চ এটার ভয়াবহতা হচ্ছে যে মৃত্যুর আগে সে ঈমান নিয়ে মারা যেতে পারবে কিনা তার একটা বড় ঝুঁকি থেকে যায়। তবে মৃত্যুর আগে যদি আমি নিশ্চিত হতে চাই যে আমি ঈমান সহকারে যাব, তাহলে পূর্ব শর্ত হচ্ছে আমাকে এই যে এন্ট্রি পয়েন্ট, শয়তান তো এগুলো দিয়ে আমার ভিতরে ঢুকবে, তাই না? শয়তানের ওয়াসওয়াসা চোখ দিয়েই ঢুকবে, কান দিয়েই ঢুকবে, তারপরে সে অন্তরে ওয়াসওয়াসা দিবে। তবে আমি যদি চোখ, কান যেগুলোর মাধ্যমে শয়তান আমার ভিতরে ঢুকতে চায় সেগুলো যদি আমি রুদ্ধ করে দিই শয়তানের জন্য, তাহলে তো আমার অন্তরের হেফাজত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা খুব আমাদের ক্রিটিক্যাল বর্তমান যুগের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এগুলো বলছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, যেটা হচ্ছে অশ্লীল এবং নিকৃষ্ট পথ। তোমরা জিনার ধারে কাছেও যেও না। তা জিনার ধারে কাছে বলতে মানে কি, যে কোনো একটা জায়গায় জিনা করার সম্ভাবনা আছে, আমি ওই এলাকা অ্যাভয়েড করে চললাম, বিষয়টা এমন? হ্যাঁ, যেই কাজগুলো করলে, যেই জায়গায় গেলে, যেরকম পরিবেশের মধ্যে থাকলে আমার এই ধরনের চিন্তা ভাবনা উদ্রেক হতে পারে অন্তরের মধ্যে, সেই সমস্ত জায়গাগুলোর ধারে কাছেও যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। এটা কিন্তু অনুরোধ না। নিষেধ আর অনুরোধের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? নিষেধ মানে কি হারাম, তাই না? আল্লাহ বলতেছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না। তাহলে জিনার ধারে কাছে বলতে আমি কি বুঝি? ধরেন শয়তান খুব চালাক, শয়তানের অভিজ্ঞতা তো 1000 বছরের, তাই না? সে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে 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 সে সিদ্ধহস্ত, কেমন করে কোন মানুষকে কোন জিনিস বললে সে হচ্ছে শরীর রাস্তা থেকে দূরে চলে যাবে সে খুব ভালো মতো জানে। যেই লোকটা ধরেন যে নামাজ পড়তেছে, তাকে তো সে প্রথমে এসেই বলবে না যে নামাজ বাদ দিয়ে দাও, তাই না? তার স্ট্র্যাটেজি থাকবে এরকম ভাবে যে শয়তানের সে এমন ভাবে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে যে আপনার ওই ইবাদতের স্বাদ যাতে নষ্ট হয়ে যায়, আপনি নামাজ সম্পর্কে যাতে উদাসীন থাকে। আমার নামাজ যদি হয়ে যায় মুনাফিকের নামাজের মতো, তাহলে তো শয়তান সফল হয়ে গেল, তাই না? তাহলে রাব্বুল আলামিন মুনাফিকের নামাজের সিম্পটম কি বলতেছেন? যে তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে, তাই না? তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে। তারা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে পরিপূর্ণ মনোযোগ সহকারে দাঁড়ায় না, তারা অলসতা সহকারে দাঁড়ায়।
এগুলো হয়ে যাচ্ছে মুনাফিকের আলামত, তাই না? তাহলে আমি শয়তান তো আমাকে শুধুমাত্র যদি করে নামাজে অমনোযোগী করে দিতে পারে, তাহলে তো শয়তান সফল, তাই তো? তাহলে শয়তান কিন্তু একদিনে আসবে না, হুট করে আপনাকে বলবে না যে নামাজ থেকে তুমি গাফিল হয়ে যাও, নামাজ বাদ দিয়ে দাও, এটা শয়তান কখনো ভাবে বলবে না। শয়তান আপনাকে ধীরে ধীরে প্রলোভিত করবে। তাহলে জিনার কাছে সে কি এমন করে ধীরে ধীরে নিয়ে যাবে কেমন করে? আল্লাহ রাব্বুল বলছেন জিনার ধারে কাছেও যেও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডারটা আমরা ভায়োলেট করি কেমন করে ধীরে ধীরে, সেটার প্রক্রিয়া যদি একটু সংক্ষেপে বলি। ধরে যে আজকে থেকে আমি তওবা করলাম যে আল্লাহ আমি কোনো অশ্লীল কাজ করব না, অশ্লীল কোনো কিছু দেখবো না, অশ্লীল কোনো কিছু শুনবো না, জিনায় যাওয়ার যে সমস্ত পথগুলো আছে সেগুলো আমি সচেতন ভাবে অ্যাভয়েড করে চলবো, এরকম সিদ্ধান্ত আমি নিলাম। নেওয়ার পরে শয়তান ধরেন যে প্রথম 2-3 দিন আপনাকে ভালো ভালোতেই থাকতে পারে, আপনি মনে করুন মনে মনে সচেতন হবেন যে না ভালো তো ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি একটু ভালো মানুষ হচ্ছি আর কি। চতুর্থ দিনের দিন ধরেন যে শয়তান সামান্য একটু অসুবিধা দিল যে বিনোদন ছাড়া, মজা ছাড়া, এই যে এরকম যে একটা বোরিং জীবন যাপন করতেছো, এটা তো মানে কি বলবো, এটা তোমার লং টার্ম জীবনের জন্য, তোমার মানসিক স্বাস্থ্যের জন্য এটা ভালো না। তাহলে কি করা দরকার? তাহলে তুমি তো অশ্লীল জিনিসপত্র দেখবা না, ঠিক আছে, তুমি হচ্ছে যে একটু এমন কিছু নাটক দেখো যে নাটকে ধরো যে কোনো অশ্লীল কোনো কিছু নাই, কোনো মেয়ে ক্যারেক্টার নাই, কোনো কিছু নাই, এমন কিছু সিনেমা দেখতে পারো যে সিনেমাগুলোতে ধরো যে কোনো মেয়ে ক্যারেক্টার নাই, কোনো কিছু নাই। এখন আপনি ঠিক আছে আশ্বস্ত হলেন যে আচ্ছা ঠিক আছে, একটু তো বিনোদন নেওয়াই যায়, আল্লাহ তো একেবারে আরাম করেন না। অর্ডারটা দেখেন, আল্লাহর অর্ডার হচ্ছে জিনার ধারে কাছেও যেও না, তাই না? তাহলে হিসেবে তো আমাকে কিভাবে সচেতন হয়ে চলতে হবে? তাহলে আপনি এখন একটা সিনেমা দেখলেন, সিনেমাতে কোনো সমস্যা নেই, পুরো একটা জায়গায় একটা মেয়ে ক্যারেক্টার হাতের সামনে উপস্থিত হলো, কারণ সিনেমাতে যারা অভিনয় করে তারা কি হচ্ছে কি মানে কুৎসিত কুৎসিত চেহারার কেউ, হ্যাঁ, কারণ তার চেহারা থেকে আপনার ভালো লাগতেই পারে, স্বাভাবিক। আপনি যদি মানে কোনো যদি শারীরিক হরমোনাল কোনো সমস্যা যদি না থাকে, ভালো লাগতেই পারে। তো সেই একটা দৃশ্য দেখে আপনার মনের মধ্যে কিন্তু একটা দাগ পড়লো, ঠিক আছে? শয়তান এইভাবেই আগায়। পরের দিন আপনার মনের মধ্যে একটু মনে হতে পারে যে না আরেকটা সিনেমা দেখি, আরেকটা নাটক দেখি, ঠিক আছে? আস্তে আস্তে শয়তান আপনার কাছে আগায়। যখন এরকম কারো মানে হারাম কোনো জিনিসের প্রতি আপনার নজর পড়বে, মানে শয়তানের এন্ট্রি কিন্তু আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, শয়তান আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারছে। যার অন্তরে আপনার কুমন্ত্রণার উদ্রেক হতে পারে, কুমন্ত্রণা উদ্রেক হওয়ার সাথে সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, সেখান থেকে ফেরত আসি, ইনশাআল্লাহ কোনো পাপ হবে না। কিন্তু সেই কুমন্ত্রণা যদি আমি বাস্তবায়ন করে ফেলি, তাহলে তখন কবিরা গুনাহ শুরু হবে, তাই না? তাহলে এখন দেখি যে গোপন গুনাহ কি কি? চোখ দিয়ে শুরু হয়। প্রথম গোপন গুনার সূচনাই হচ্ছে চোখ দিয়ে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়েছি শুধুমাত্র এই ভাইব টানার জন্য, যে আমাদের সমাজে বর্তমান যুগে সবচেয়ে বড় রিস্কের জায়গা হচ্ছে এখানে। কেউ আমরা এই রিস্ক থেকে মুক্ত না, কেউ আমরা দাবি করতে পারবো না যে আমি হচ্ছে যে রিস্ক থেকে মুক্ত হয়ে গিয়েছি। ভয়াবহ ব্যাপার। আপনার 1 সেকেন্ডের অসতর্কতা আপনার আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরেন যে আপনি 1 সপ্তাহ ধরে রোজার মাসেই ধরেন, রোজার মাসে আপনি রোজা রাখলেন, 1 মাস ধরে আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করলেন। এখন চাঁদ রাত, ঈদের রাত, আপনি মনে করলেন যে বা এতদিন তো রোজা রাখছি, কালকে তো ঈদ, আজকে তো একটু মজা করাই যায়। এইখানে আপনি ধরেন যে একটু ঢিলামি দিলেন, আপনার চোখটাকে আগে যেরকম কন্ট্রোল করেছিলেন সেরকম কন্ট্রোল করলেন না। এই 1 মাসের আধ্যাত্মিকতা নষ্ট হওয়ার জন্য আপনার একটা অবৈধ দৃষ্টিপাতি যথেষ্ট, ঠিক আছে? এটা খুব স্ট্রংলি মানে সচেতন ভাবে একেবারে যদি আপনি চেষ্টা না করেন, আপনি এই মানে পিচ্ছিলতায় পড়তে বাধ্য হবে বর্তমান যুগে। তবে কি পরিমাণ সচেতন হওয়া উচিত? অবৈধ হারাম প্রেম, এই চোখের জেনা থেকেই অবৈধ প্রেম শুরু হয়। আমাদের সমাজে তো বর্তমানে 6 লাভ, বিয়ের আগে বিয়ের পরে প্রেম এখন মানে মানে নরমাল স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে অনেকটা। অন্তরের ইচ্ছাকৃত হারাম চিন্তার পরিকল্পনা, আমি যেটা বলেছিলাম যে অনিচ্ছাকৃত অন্তরে চিন্তা আসতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, সেটা পাপ হবে না যদি আমি সাথে সাথে সেখান থেকে সচেতন হই, তওবা করি। কিন্তু আমি ইচ্ছাকৃত খারাপ চিন্তা করতেছি এবং পরিকল্পনা করতেছি যে কেমন করে এই পাপটাকে বাস্তবায়ন করবো, এটা কি কবিরা গুনাহ? অবশ্যই কবিরা গুনাহ। লোক দেখানো ভালো কাজ, আমার ভালো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু এখন ভালো কাজ একটু না দেখালে কেমন হয়? সমাজে চলতে হবে, তাই না? এজন্য লোক দেখানো ভালো কাজ করলাম, এটাও কি গোপন গুনাহ? অবশ্যই, এটা মুনাফিকি। চগলখড়ি করা, আরেকজনের দোষ খুঁজে বেড়ানো, হিংসা, হিংসা কি দেখা যায়?
হ্যাঁ, হিংসা দেখা যায় না, হিংসা ভিতরে ভিতরে থাকে আর কি। হিংসাও একটা গোপন গুণ। আর দুর্নীতি, গোপন চুরি, আমাদের তো বর্তমানে গোপন চুরি করাকে বেশি স্পেশাল মানে স্পেশালিস্ট হিসেবে ভাবা হয়, তাই না? যে যত বেশি হচ্ছে যে দুর্নীতি করতে পারে সে তত বেশি সার্থক সমাজে হবে। আল্লাহ মাফ করুন, ভেজাল দেওয়া, মাপে কম দেওয়া, এগুলো তো সয়লাভ হয়ে গিয়েছে। অতএব এরকম গোপন গুণাগুলো আমাদের চিন্তা করতে হবে। তো অতএব গোপন গুণার রিস্ক কি কি, এটা যদি ভালো মতো বুঝি তাহলে বুঝবো যে এই জিনিসগুলো থেকে কতটুকু সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সবসময় দেখছেন, তাই না? সূরা কফ যদি আমি পড়ি, সূরা কফে দেখবেন সূরা 16 নম্বর হচ্ছে আয়াত থেকে শুরু হয়েছে এরকম। সূরা কফে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন যে মানুষের অন্তরের ভিতরে কি ধরনের কুমন্ত্রণা জাগ্রত হতে পারে তা আমি খুব ভালো মতোই জানি, কারণ আমি মানুষকে তৈরি করেছি। আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আল্লাহ মানুষের ভিতরে কিভাবে কুমন্ত্রণা তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো মতোই জানেন। এবং আল্লাহ বলতেছেন যে আমি মানুষের ঘাড়ের যে রগ, মানে এটাকে আরবি এটাকে যদি অনুবাদ করি জুগুলার রিং অনুবাদ হয়, মানে আমাদের ঘাড়ের যে রগ, এই রগের চেয়েও আমি তার নিকটবর্তী। মানে কি, যে আল্লাহ আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত কিছু সম্পর্কে জানেন। অথবা আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? তাহলে একটু চিন্তা করি যে বিষয়টা কতটা সাংঘাতিক, যে আমি যেই কাজটা করতে মানুষের সামনে লজ্জাবোধ করছি, যে কাজটা আমি আমার বাবা মার সামনে কখনোই যাবো না, যে আমার এই কাজটা আমি বাবা মার সামনে উন্মুক্ত হোক, জনসাধারণের সামনে এই জিনিসটাকে উন্মুক্ত হোক, এটা আমি কখনো কল্পনা করতে পারবো না। যদি জনসাধারণের সামনে উন্মুক্ত হয়ে যায়, মনে হবে যে আমি মনে হয় সমাজ থেকে পালায় চলে যাই, এরকম মনে হবে। সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে না? তবে এরকম যদি মনে হয় যে আমি মানুষের কাছে লজ্জাবোধ করতেছি, কিন্তু যখন লোকচক্ষুর অন্তরালে তখন আমার মধ্যে আর কোনো ধরনের কোনো পরোয়া নাই, আল্লাহকে তো আমি মানে ভয়ই পাচ্ছি না, আল্লাহর কাছে যে লজ্জার একটা বিষয় আছে সেটাকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না, তাহলে এটা কতটুকু ভয়াবহ অপরাধ হতে পারে। এক হচ্ছে আপনি যদি একেবারেই ইচ্ছাকৃত ভাবে পাত্তা দেন যে না আল্লাহকে আমি পাত্তা দিচ্ছি না, নাউজুবিল্লাহ, এবং এটাতে কোনো ধরনের কোনো ভয়ও নাই, এটা তো আমার ইমানই নেই, তাই না? আর আল্লাহকে আমি জানি যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি আমার ভিতরে আছে যে আল্লাহ আমাকে দেখতেছেন, কিন্তু তবুও আমি আল্লাহকে লজ্জা করতেছি না। এটা কত বড় স্পর্ধা, এটা চিন্তা করা যায়? শিরক হয়ে যায় তো এটা একদিক থেকে। আল্লাহ যদি সমস্ত কাজগুলোকে, আল্লাহ যদি খুব সিরিয়াসলি যদি চিন্তা ভাবনা করেন যে আমাদের শাস্তি দিবেন, তাহলে আমাদের প্রত্যেকটা অবাধ্যতা কিন্তু একটা শিরক, তাই না? আমি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পাচ্ছি, আমি আল্লাহর চেয়ে মানুষকে বেশি লজ্জা পাচ্ছি, তবে খুব চিন্তা করার বিষয় আছে। তাহলে গোপন গুনার অন্যতম ভয়াবহতা হচ্ছে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। যেই মানুষ গোপন গুনাহে লিপ্ত, সে ইবাদত করে কোনো ধরনের কোনো মজা পাবে না, সে কোরআন শরীফ পড়ে কোনো মজা পাবে না, তার কাছে মনে হবে যে এটা তো কেমন মানে নরমাল আমাদের যে বইপত্রগুলো আমরা মজা নিয়ে পড়ি সেরকম বই তো মনে হচ্ছে না। নামাজ পড়বে কোনো মতে, নামাজ এসে দাঁড়াইলো, সালাম ফিরানোর সাথে সাথে হচ্ছে দৌড় দিয়ে চলে গেল, অথবা নামাজই করতেছি না। ততএব ইবাদতের স্বাদ পাইতে হলে আমাকে গোপন গুনাহ ছাড়তেই হবে। শয়তানের প্রভাব ক্রমান্বয়ে শক্তিশালী হয়। আমি যখন একবার শয়তানকে অনুমতি দিয়ে দিব যে শয়তান চোখের মাধ্যমে কানের মাধ্যমে আমার ভিতরে ঢুকলো, এরপরে যদি আমি মনে করতে থাকি যে না আজকেই তো শুধুমাত্র, এরপরে ভালো হয়ে যাবো, তওবা করবো, শয়তানকে একবার যখন এন্ট্রি দিয়ে ফেলবো, তখন সাথে সাথে আমার শয়তানের হোল্ডিংটা আরো কি, গ্রিপটা আমার ভিতরে আরো স্ট্রং হবে, এখান থেকে বেঁচে আসাটা কঠিন হয়ে যাবে, গুনাহের কাজটাই ভালো লাগবে, স্বাভাবিক মনে হয়ে যাবে একসময়। প্রথম প্রথম যখন কোনো গুনাহ করা হয় তখন সেটা কি অনুতপ্ততা তৈরি করে মনের মধ্যে, যে আমি খারাপ মানুষ, আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, এখান থেকে ভালো হওয়া দরকার, কিন্তু আমি তওবা করলাম না। আস্তে আস্তে অন্তর কঠিন হয়, এমন এক সময় আসে যখন এই অন্তরে গুনাহ কোনো কিছু আর মনে হয় না, মনে হয় যে এটাই তো স্বাভাবিক, আশেপাশে সবাই করতেছে, আমি করলে অসুবিধা কি, আল্লাহ হয়তো মাফ করে দিবেন, আল্লাহ তো গফুর করেন। তখন শয়তান আল্লাহর ক্ষমাশীলতাকে হচ্ছে বেশি বড় করে দেখায়, কিন্তু আল্লাহ তো ব্যালেন্স করতে বলেছিলেন যে না আল্লাহ ক্ষমাশীল তো অবশ্যই, কিন্তু কাদের জন্য? তাদের জন্য যারা তওবা করে, যারা অনুশোচনা করে, যারা ফিরে আসতে চায়। কিন্তু আমি ফিরে আসতে চাই না, আমি পাপের মধ্যেই থাকতে চাই, আল্লাহ কেমন করে আমাকে ক্ষমা করবেন, তাই না? তখন একসময় স্বাভাবিক মনে হয়, এবং একসময় নাউজুবিল্লাহ এমন স্টেজে মানুষজন পৌঁছে যায় যেই অবস্থা থেকে তাকে বারবার সতর্ক করা সত্ত্বেও সে ফেরত আসে না, বরঞ্চ অহংকার করে যে আমি পাপ কাজ করবো, তুমি বলার কি। এই জিনিস কথা বলতে আমাদের এখন সমাজে হচ্ছে স্বাভাবিক, যে আপনি একটা ভালো কাজের কথা বলতে চান,
আপনাকে মানুষজন উল্টা হচ্ছে যে আপনাকে বলবে তুমি আমাকে এই কথা বলার কি, অথচ আল্লাহ তো এই দায়িত্ব সবাইকেই দিয়েছিলেন, তাই না? ভালো কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তওবা করতে না পারা, এই যে একসময় এসে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার এই যে তৌফিকটা, এটা আমরা কিন্তু ছিনিয়ে নিতে পারি, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে আমার অন্তরে মোহর মেরে দেওয়া। সে তওবার কথা চিন্তাও করবে না, তওবা করতে গেলেও তার চোখে পানি আসবে না, অনুসূচিত হবে না। তারপরে হচ্ছে যেগুলো আমাদের মানে যেগুলো নিয়ে আমরা চিন্তিত, গোপন গুনাহের অন্যতম ভয়াবহতা হচ্ছে রিজিক কমে যায়। আপনি হয়তো অনেক টাকা কামাবেন, আপনার এই টাকা আপনার বরকত আসবে না, বরং আপনার মানে মনে হবে যে অভাব শেষ হচ্ছে না। যারা গোপন গুনাহে অভ্যস্ত হয়ে যাবে, আপনার জীবনের রিজিক বিভিন্ন ভাবে কমতে পারে, আল্লাহ মাফ করুন। অসুস্থতা হতে পারে, নিজের অসুস্থতা হতে পারে, নিজের পরিবারের অসুস্থতা হতে পারে, নিজের বড় কোনো একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব ক্ষতি থেকেও যদি বাঁচতে চাই, আমার রিজিকের যদি বরকত চাই, তবুও সবচেয়ে অন্যতম আমল হচ্ছে গোপন গুনাহ থেকে বিরত থাকা। একটা হাদিস আছে এরকম যে তুমি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে খুব বেশি আমল করার দরকার নেই, খুব বেশি আমল করার দরকার নেই, শুধু আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তুমি বেঁচে থাকো, আল্লাহ যে বিষয়গুলো হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো, তাহলে অল্প আমলই নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা তো বেশি বেশি আমলের কথা চিন্তা করতে থাকি যে নফল নামাজ করবো, নফল রোজা করবো, তারপর হচ্ছে কোরআন তিলাওয়াত করবো, অনেক কিছু করলাম, কিন্তু যখনই লোক চক্ষুর অন্তরে চলে চলে গেলাম, গোপন গুনাহে যদি লিপ্ত হয়ে যায়, এই আমল আমার কোনো কাজে আসবে না। একটা হাদিস দিয়ে আমি শেষ করবো, শেষে সেই হাদিসে দেখবেন যে আমল আমি যত করি না কেন, আমল আমি যতই আল্লাহর জন্য করি না কেন, যদি আমি সাথে সাথে এই গোপন গুনাহ বা হারাম কাজ থেকে যদি আমি নিজেকে বিরত না রাখি, তাহলে ওই আমলগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। আমার ধ্বংস হওয়ার জন্য গোপন গুনাহই যথেষ্ট, আমি যত বড় আমলদার হই না কেন। তবে প্রথম টার্গেট আমার হওয়া উচিত যে আমি আমল কতটুকু করতেছি, ঠিক আছে সেটা তো করবোই, ফরজ আমলগুলো তো করবোই, কিন্তু নফল ইবাদত বা এগুলোর চেয়ে বেশি মনোযোগী, বেশি সচেতন হওয়া দরকার আমার হারাম জিনিসগুলোকে সচেতন ভাবে পরিত্যাগ করা, গোপন গুনাহ থেকে বিরত থাকা। খারাপ মৃত্যু, মৃত্যুর সময় আমরা তো মনে করি মৃত্যুর আগে কোনো মতে যদি একবার খালি কালিমা পড়তে পারি তাহলেই আমি সফল হয়ে গেলাম। মৃত্যুর সময়ে যে গোপন গুনাহে লিপ্ত থাকে, সারা জীবন যে খারাপ কাজগুলোকে পরিত্যাগ করে নাই, মৃত্যুর সময় তার মৃত্যুটা হবে খারাপ মৃত্যু। এগুলো হাদিসের কথা, একেবারে ইয়ার কথা। এটা ওয়ার্নিংটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। সেখানে আমি এত আশ্বস্ত হয়ে কেমন করে বসে থাকতে পারি যে না আমি গুনাহ করেই যাবো, আর মৃত্যুর আগে কোনো মতে একবার কালিমা পড়লাম, বাস আমি সফল হয়ে গেলাম। এত সহজ না বিষয়গুলো। আল্লাহ আমাদের চিন্তা করার তৌফিক দান করুন। পরকালীন শাস্তির বিষয় তো আছেই, পরকালীন শাস্তির বিষয় অবশ্যই থাকবে, এবং সেই শাস্তিটা হবে ভয়াবহ। হাদিসগুলোতে গোপন গুনাহের বিভিন্ন গোপন গুনাহের শাস্তি বর্ণনা করা আছে, আমরা একটু পড়লে বুঝতে পারবো। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে দুই জায়গাতে এই হাদিসটা এসেছে যে আমার উম্মতের সকলেই ক্ষমার আশা রাখতে পারে, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে অথবা গোপন পাপকে প্রকাশ করে দেয়, তারা ব্যতীত। খুব ভয়াবহ হাদিস। কিন্তু আমাদের সমাজে তো এখন কোনটা পাপ সেটাই তো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, প্রকাশ্যে মানুষজন পাপ করতেছে, তাই না? সব পাপ তো মানে ম্যাক্সিমাম পাপগুলো প্রকাশ্যেই হচ্ছে, যেগুলো গোপনে পাপ হয় সেগুলো আমরা অনেক সময় এরকম টেন্ডেন্সি থাকে যে আমরা বাহিরে সেগুলো প্রকাশ করে দিই। এখন তো অনলাইনের যুগ, এখন এগুলো সাক্ষী হিসেবে আমি বিভিন্ন জিনিসকে রেখে দিচ্ছি। তবে ধরে যে আপনি একটা সিনেমা দেখলেন, দেখার পরে সেই জিনিসটা আপনি একাকি দেখছেন, কেউ জানে না, আপনি সেটাকে দেখার জন্য আবার আরেকজনকে বললেন যে অমুক সিনেমাটা দেখছি কালকে, ভালো লাগছে, আপনি দেখেন, তাহলে কি এই যে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেলাম? যে প্রকাশ্য পাপ, সবাই মিলে একেবারে আয়োজন করে একটা হারাম কাজ করলাম, যে কাজটাকে আপনি নিষেধ করছেন, সবাই মিলে আয়োজন করে সবাইকে দেখায় সেটা আয়োজন করলাম, এবং সেই জিনিসটাকে আমরা সেলিব্রেট করলাম, এই হাদিসের আওতায় পড়ে যাবে। খুব চিন্তা করার বিষয়। কিন্তু তাহলে দেখেন যে কি পরিমাণ বিভ্রান্তির মধ্যে আমাদের সমাজে আমরা নিমজ্জিত হয়ে আছি। ভয়াবহ বিষয়। এগুলো চিন্তা করলে সত্যিকার অর্থে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মাফ করুক, আমি যদি এই যুগে জন্মগ্রহণ না করে, যদি মানে আগের যে পুরাতন যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেরকম সময় ছিল, ওই সময়ে যুদ্ধ করাটাও মনে হয় যে সহজ ছিল। আপনি কাফেরদের সাথে যে ফ্রন্টলাইনে যুদ্ধ করতেছেন সামনাসামনি, এটাও বোধ হয় একদিক দিয়ে সহজ। কিন্তু এই যে বর্তমানে যে আপনার
গোপন গুনাহের সাথে যে যুক্ত, এটা তার চেয়ে আমার কাছে মনে হয় কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছিলেন যে আমার পরে এমন একদল লোক আসবে যারা তোমাদের 50 জন সাহাবীর সমান মর্যাদা পাবে। সাহাবীরা অবাক হয়ে গেছেন যে আমরা আপনার সাথে থাকি, আপনার সাথে সারাদিন হচ্ছে যে চলতেছি, যুদ্ধ করতেছি, কত পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কত অভাবের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে লোকজন আসবে তারা এমন কি কাজ করবে যে তারা হচ্ছে 50 জন সাহাবী সমান সব করবে। রাসূল বলছেন যে তারা না দেখে আল্লাহকে ভয় করবে। যে সময় ভয় করাটা বা যে সময় এই কাজ করাটা অনেক কঠিন হবে, সে সময় আল্লাহকে না দেখে যারা ভয় করবে তাদের মর্যাদা 50 জন সাহাবীর সমান। পুরস্কার চিন্তা করা যায়? আচ্ছা, তাহলে বাঁচার উপায় কি কি? পাপের পরিবেশ থেকে দূরে থাকা। যে জায়গায় পাপের সম্ভাবনা হতে পারে, সচেতন ভাবে একজন মুসলিম সেই পাপের পরিবেশ থেকে দূরে থাকে। যে পথে গেলে আমার দৃষ্টির খেয়ানত হতে পারে, আমি সচেতন ভাবে সেই পথ থেকে অ্যাভয়েড করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে এরকম যে তোমরা বাজারে যেই জায়গায় লোক সমাগম হয় সেই জায়গায় বসে থেকো না। তারপরে বলতেছেন যদি বসতেই হয় একান্ত বা বাজারে যদি যেতেই হয়, কয়েকটা কাজ করতে হবে। কি? 1 নাম্বার হচ্ছে চোখের হেফাজত করতে হবে। 2 নাম্বার হচ্ছে সৎ কাজ আদেশ, অসৎ কাজ যদি কোনো কিছু করতে দেখো সেখান থেকে মানুষকে বাধা দিতে হবে, সতর্ক করতে হবে। পথে যদি কোনো কষ্টকর কোনো কিছু করে থাকে মানুষের জন্য, সেই কষ্টদায়ক বস্তুটাকে সরায় ফেলতে হবে। তাহলে এই কাজগুলো যদি আমি করি তাহলে আমি বাজারে যেতে পারবো। আর আমরা বাজারে যাই কেন? চোখে খেয়াল করার জন্যই আমাদের লোকজন বাজারে যায়। আমাদের লোকজন অসৎ কাজ করার জন্যই দেখা যায় যে এমন জায়গাগুলোতে যায় যে জায়গাগুলোতে মানুষের গ্যাদারিং হয়। চিন্তার বিষয় আছে না? তবে একজন মুসলিম সচেতন ভাবে পাপের পরিবেশ থেকে দূরে থাকবে। ছোট পাপকে অবহেলা না করা। আমরা ছোট ছোট পাপকে মনে করি যে না কোনো সমস্যা নেই, কিন্তু ছোট ছোট পাপ আমার উপরে শয়তানের হস্তক্ষেপকে আস্তে আস্তে দৃঢ় করে। তবে ছোট পাপটাকেও সচেতন ভাবে অ্যাভয়েড করতে হবে। যে পরিপূর্ণ মুসলিম মুমিন সে ছোট পাপকেও মনে করবে তার মাথার উপরে মনে হয় একটা বড় পাহাড়ের পাথর খসে পড়ে না, এরকম একটা বড় পাথর তার মাথার উপরে চলতেছে, যে কোনো সময় খসে পড়তে পারে। আর যারা পাপী তারা মনে করে যে না এই পাপ তো হচ্ছে মাছির মতো, ফু দিলে ঘুরে যায়। তবে ভালো বন্ধু এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেই লোকের সাথে থাকলে সে আপনাকে ভালো কাজের কথা বলে, ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে, সেই সমস্ত বন্ধু খুঁজে বের করতে হবে। যার সাথে থাকলে সবসময় আমার হচ্ছে শয়তানি চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, যে আমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখে, যে আমাকে নরমাল কাজগুলো স্বাভাবিক মনে করতে সাহায্য করে, সেই সমস্ত মানুষগুলোকে সচেতন ভাবে অ্যাভয়েড করতে হবে। মৃত্যুর স্মরণ এটা খুব ইম্পর্টেন্ট। আমার মধ্যে যদি মৃত্যুর স্মরণ থাকে আমি পাপ থেকে বিরত থাকি। আর আমি যদি মনে করি যে না মৃত্যু তো অনেক দূরে, আমি তো এখনো মৃত্যু হই নাই, আমার সামনে তো এখন অনেক সময়, আমি তো সুস্থই আছি, তাহলে আমার এই পাপগুলোতে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তওবা, তওবার তো কোনো বিকল্প নেই, তওবা তো অবশ্যই করতে হবে। নামাজের হক আদায়, হ্যাঁ নামাজের হক আদায় নাকি নামাজের পরিপূর্ণ মনোযোগ সহকারে যদি আমি নামাজ পড়ি, এই নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটা আল্লাহর বলে না যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে যেই নামাজ আমি পড়লাম, নামাজ পড়ে যে আমি একটা অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, তার মানে বুঝতে হবে আমি নামাজ যেভাবে পড়ার কথা সেভাবে পড়ি নাই। এই নামাজ আমার কাছে কবুল হচ্ছে কিনা সন্দেহ। অতএব আমার এটা একটা যাচাই করার পয়েন্ট যে আমি যদি নামাজ ভালো মতো মনোযোগ সহকারে পড়তে পারি, এই নামাজ আমাকে নিশ্চিতভাবে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। গোপন ইবাদত, আপনি গোপন পাপের কথা যেরকম বললাম, যদি আপনি গোপন ইবাদত করেন আল্লাহর সাথে আপনার কানেকশন বৃদ্ধি পাবে। কারণ গোপন ইবাদতের মধ্যে আমরা সবাই জানি যে তাহাজ্জুদ অন্যতম একটা বড় গোপন ইবাদত। দান, আপনি গোপন ভাবে দান করেন, রোজা রাখেন, এগুলো আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। সচেতন এবং আন্তরিক দোয়া, আল্লাহর কাছে সচেতন ভাবে আন্তরিক ভাবে দোয়া করতে হবে যে আল্লাহ এই কাজগুলো তুমি হারাম করেছো, এই কাজগুলো অশ্লীল, তুমি পছন্দ করো না, অতএব তুমি আমাকে সাহায্য করো এই কাজগুলো থেকে দূরে থাকার জন্য। তুমি এই কাজগুলোর প্রতি আমার একটা ঘৃণা তৈরি করে দাও, তাহলে দেখবেন যে আপনার হারাম কোনো কিছু দেখতে ইচ্ছা করবে না। দেখলেও কোনো সময় চোখে পড়ে গেল আপনার মনের মধ্যে প্রচন্ড অনুশোচনা আসবে যে না আমাকে তওবা করা দরকার। এবং আলটিমেটলি যেটা বললাম যে লাস্ট যেটা তাকওয়া, তাকওয়ার চর্চা করা, আল্লাহর প্রতি সচেতনতা বৃদ্ধি করা, আল্লাহর অনুভূতিকে অন্তরের মধ্যে নিয়ে আসা। সবসময় যেটা আমি মনে করি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এরকম একটা অনুভূতি অন্তরের মধ্যে নিয়ে আসা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে বাঁচা যাবে। গুনাহ বর্জনের পুরস্কার কি? তাহলে ইমানের পরিপূর্ণতার প্রমাণ, আমার ইমান পরিপূর্ণ কিনা এটা যাচাই করার একমাত্র প্রমাণ হচ্ছে আমি গোপন গুনাহ থেকে কতটুকু বেঁচে আছি। আমি গোপন গুনাহ থেকে সচেতন ভাবে বেঁচে থাকতে পারতেছি, আমি নিশ্চিত হতে পারি যে ইনশাআল্লাহ আমি ইমানদার, কোনো সন্দেহ নেই, আমি মুনাফিক না। যদি আমি গোপন গুনাহ থেকে পৃথক থাকতে পারি, আমি নিশ্চিত থাকতে পারি যে আমি মুনাফিক না। কিন্তু আমার মধ্যে যদি গোপন গুনাহের স্বভাব থেকে যায়, তাহলে আমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই।
আমি মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি আমার রিজিক বৃদ্ধি করতে চাই, আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবার সবকিছুতে যদি বরকত চাই, আমাকে গোপন গুনাহ থেকে দূরে থাকতে হবে। দোয়া আমি করবো, সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলবেন, এরকম গ্যারান্টি যদি চাই, আমাকে গোপন গুনাহ থেকে বিরত থাকতে হবে। মৃত্যুর সহজতা, মৃত্যু তো একটা সবার জীবনের জন্য একটা ভয়াবহ বিষয়, তাই না? ভয়াবহ বিষয়, এবং এটা তো সার্টেন হবেই তো, নাকি? এই সূরা কফেই এসেছে, যে আয়াত পড়লাম সেই আয়াতের পরে আয়াত আছে, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে অবশ্যই মৃত্যু মৃত্যু এটা একেবারে সত্য হবেই। আল্লাহ বলছেন যে এই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে, কিন্তু মৃত্যু হবেই। অতএব এই মৃত্যুর সময় যদি আমি সহজতা চাই, তাহলে আমাকে গোপন গুনাহ থেকে বিরত থাকতে হবে। সূরা হামিমা সাসতে একটা আয়াত আসছে, যারা আল্লাহকে বলে যে আল্লাহ তুমি তো আমার মালিক, তুমি তো আমার রব, এবং এটার উপরে হচ্ছে দৃঢ় অবস্থায় বিদ্যমান থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা প্রথমে এসেই তাকে হচ্ছে সুসংবাদ দেয় যে তোমার টেনশন করার কিছু নাই, দুশ্চিন্তা করার কিছু নাই, টেনশন করার কিছু নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই মৃত্যুর সহজতা যদি আমি চাই, তাহলে আমাকে গোপন গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান, একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে এরকম যে কাউকে কোনো একজন সম্ভ্রান্ত বংশের মহিলা তাকে আমন্ত্রণ জানালো খারাপ কাজ করার জন্য, কিন্তু সে বললো যে না, আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আসলে বাজার এই জিনিসটা আমাদের জন্য এখন অনেক সহজ, এই জিনিসটা লাভ করা এখন আমাদের জন্য অনেক সহজ। আপনার সামনে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক দিনই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়াসওয়াসা আসতেছে, যেখানে আপনাকে পুরো পৃথিবীর সুন্দরী মহিলারা আহ্বান জানাচ্ছে, ঠিক আছে, যে খারাপ কাজটা করে ফেলো। কিন্তু আপনি আমি যদি সচেতন ভাবে এখান থেকে বিরত থাকতে পারি, আল্লাহর সাথে আপনি এরকম কথোপকথন করবেন। ধরেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এরকম আপনার চোখের হেফাজত নষ্ট করার মতো একটা বিষয়ের সম্মুখীন হলেন, আপনি সচেতন ভাবে সেখান থেকে চোখ ফিরে নিবেন, আল্লাহর সাথে কথা বলেন যে আল্লাহ আপনাকে ভয় করে আমি চোখ ফিরে নিলাম। কাউন্ট করেন, 1 নম্বর, যে হ্যাঁ একবার চোখ ফিরাইতে পারছি, 2বার চোখ ফিরাইতে পারছি। আল্লাহর সাথে ডিলিং করেন যে আল্লাহ এগুলো পুরস্কার কিন্তু আপনার কাছ থেকে আমি আশা করি। তবে আমি আশা করি যে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন জান্নাতে, আশা করি, অথচ চোখের হেফাজত করি না। আল্লাহ আমাকে ওই পুরস্কার দিবেন কখনো? এমন সৌন্দর্য আল্লাহ আমাকে কখনো দেখাবেন যেই চোখ কোনোদিন সেই সৌন্দর্য কখনো কল্পনা করতে পারে না, কখনো এটা সম্ভব? তবে আল্লাহর সাথে এরকম কথা বলে দেখবেন ভালো লাগবে, অন্তরের মধ্যে তৃপ্তি লাগবে, যেন আল্লাহর জন্য আমি একটা খারাপ কাজকে ছেড়ে দিতে পারছি। জান্নাত নিজেই কাজ চলে আসবে, ভিআইপি। মানে ধরেন যে আপনি এয়ারপোর্টে গেছেন, কিছু কিছু ভিআইপি সিট থাকে না, হ্যাঁ, বিজনেস ক্লাস, দেখবেন যে গাড়ি এসে আপনাকে আদর করে নিয়ে যাবে, তাই তো? আল্লাহ রাসূল বলতেছেন যে গোপন গুনাহ থেকে বিরত থাকবে, জান্নাতের কাছে তার যেতে হবে না, ফুলসিরাত পার হইতে হবে না, জান্নাত তার কাছে চলে আসবে, সে অটোমেটিক্যালি জান্নাতে ঢুকবে। আর হচ্ছে জান্নাতে সর্বোচ্চ সম্মানিত স্থান লাভ করা, যে আল্লাহকে ভয় করে চলবে, সূরা নাজিয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ বলতেছেন এরকম যে যে আল্লাহকে ভয় করবে এবং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে, জান্নাতে সর্বোচ্চ সম্মানিত স্থানই হবে তার একমাত্র জায়গা। তবে লাস্টে একেবারে এই হাদিসটা দিয়ে আজকে শেষ করে দিচ্ছি। খুব ভয়াবহ হাদিস, এর আগেও একবার বলেছিলাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ সহিহ হাদিস। সেখানে বলা হচ্ছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে সেখানে তিহামার সাদা পাহাড় সম নেক আমল নিয়ে উপস্থিত হবে কিছু লোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই এই পুরো সওয়াবের পাহাড়টাকে ধূলিকণায় পরিণত করে দিলেন। সাহাবীরা হচ্ছে একটু আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন যে কি এমন কাজ তারা করেছে যে কাজ করার কারণে তাদের এই অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জেনে রাখো তারা তোমাদেরই ভাই, তোমাদের মতই মানুষ, তারা রাতের ইবাদত করে যেমন তোমরা করো, কিন্তু তারা যখন নির্জনে নির্জনে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোর মুখোমুখি হয়, তখন তারা সেগুলো লঙ্ঘন করে। ভয়াবহ একটা সতর্কতা না? হ্যাঁ, আমাদের খুব চিন্তা করা উচিত যে আমরা নামাজ পড়তেছি কষ্ট করে, রোজা রাখতেছি কষ্ট করে, অথচ আমার চোখের সামান্য খেয়ানতের মাধ্যমে যদি আমার এই ইবাদত গুলোকে আমি নষ্ট করে ফেলি, তাহলে এর চেয়ে বড় ধ্বংসের কোনো কিছু আছে? তাহলে খুব সচেতন ভাবে আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে আমরা চোখের হেফাজত করতে পারি। তাহলে লাস্ট এই সপ্তাহের জন্য চ্যালেঞ্জ, হ্যাঁ, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। কোনো জিনিস একদিনে হয় না, কারণ মানুষ অভ্যাসের দাস। দেখবেন যে যেই কাজটা আমি রেগুলার করি, সেই কাজটা আমাকে চিন্তা করতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি সকালবেলা যে সময় ঘুম থেকে উঠেন, দেখবেন যে সময় অ্যালার্ম দেওয়ারও দরকার হয় না, আপনি যদি অ্যালার্ম ছাড়াও একদিন ঘুমায় যান, আপনি ওই সময়ই টের পাবেন। এটাই মানুষের বডির ক্লক, অভ্যাস। আপনি যদি প্রত্যেকদিন ফজরের আগে টের পান, এইটা আপনার মানে অ্যালার্ম ছাড়াও আপনি টের পাবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে? তার অভ্যাস করতে হবে। তো আমি যদি একটু অভ্যাস না করি, হুট করে একদিনকে আমি হচ্ছে যে মানে কোন একটা ভালো অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসতে পারবো? পারবো না। তাহলে এই সপ্তাহের জন্য আমরা একটু সচেতন ভাবে একটু চ্যালেঞ্জ গ্রহণ করি। হ্যাঁ, আমরা কি করি, সপ্তাহ যেদিন শেষ হয়, সপ্তাহের ছুটি শুরু হবে, আমাদের পরিকল্পনা থেকে আজকে যেহেতু ছুটি, আজকে রাত্রে আমি অনেক রাত ধরে থাকবো, অনেক রাত ধরে সিনেমা দেখবো, গান শুনবো ইচ্ছা মতো, নাকি? মানে শয়তানকে ঢোকানোর জন্য আমার যতগুলো গেটওয়ে আছে সবগুলোকে আমি উন্মুক্ত করে দিলাম। আজকে সাপ্তাহিক ছুটি, আজকে তোমার জন্য সব সদর দরজা খোলা, শয়তান আমার ভিতরে ঢুকো, যা কিছু শয়তানি করার দরকার করো, নাকি? এইটাই তো হয় আমাদের সমাজে, এটাই চলে আর কি। আল্লাহ মাফ করুন। তাহলে সচেতন ভাবে আজকে আমি একটু মানে এখন আমি একটু মানে নিজের সচেতন ভাবে আমি একটু নিজের মধ্যে এরকম নিয়ত করি যে আজকে যেহেতু শুক্রবার, সামনে শনিবার রবিবার আমার বন্ধ, আমি অন্তত এই দুইটা দিন আমি একটু কঠোর ভাবে আমি এটা নিয়ত করি যে এই দুইটা দিন শয়তানকে কোনোভাবেই আমার ভিতরে আমি ঢুকতে দিব না। না সেটা চোখের মাধ্যমে, না সেটা কানের মাধ্যমে, না সেটা কোনো অন্তরের কোনো কল্পনার মাধ্যমে। পারবো না ইনশাল্লাহ? দুইটা দিন তো মাত্র, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি চর্চা করেন আপনার অন্তরের মধ্যে আসলে একটা পার্থক্য অনুভব করতে পারবেন। যেই মানুষটা আমি বৃহস্পতিবার শুক্রবারে যেই অবস্থায় আমি এখন আছি, আমি 2 দিন পরে আমার অন্তরের মধ্যে ইমানের কিছু হলেও আমি একটা স্বাদ অনুভব করব। আমার মনে হবে যে না, আমি আল্লাহর সাথে অবশ্যই আমার সম্পর্ক নিকটবর্তী হয়েছে। আজকে আমি কাঁদতে পারছি না আল্লাহর সামনে, আপনি নিশ্চিত থাকেন 2 দিন আপনি এই চর্চাটা করেন, আপনি রবিবার রাতে আপনি কাঁদতে পারবেন আল্লাহর সামনে, ইনশাআল্লাহ, নাকি? তাহলে এটাই আমি লাস্ট আজকে বারবার বলছি এটা, যে আমরা এই 2টা দিন সচেতন ভাবে নিয়ত করি যে আমি আমার সমস্ত ইন্দ্রিয় গুলোকে শয়তানের এন্ট্রি থেকে মুক্ত রাখবো। আমি কোনো গোপন গুণা করবো না, আমি চোখ দিয়ে কোনো হারাম কোনো কিছু দেখবো না, আমি কান দিয়ে হারাম কোনো কিছু শুনবো না, অন্তর দিয়ে হারাম কোনো কিছু কল্পনা করবো না। এটা যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিচ্ছেন, যেই চোখ এমন সৌন্দর্য তোমার জন্য আমি রেডি রেখেছি, যেই চোখ এই সৌন্দর্য কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন এরকম সৌন্দর্যের কথা শোনে নাই, কোনো অন্তর কোনোদিন এরকম সৌন্দর্যের কথা কল্পনা করতে পারে না, এটা আল্লাহ আমার জন্য রেডি রেখেছে। অতএব রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, হ্যাঁ, যে আমরা এই সপ্তাহে আমরা পরিপূর্ণভাবে গোপন গুনাহ থেকে আমাদের নিজেদেরকে আমরা পৃথক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ আমরা একটা চেষ্টা করতেছি এরকম যে প্রত্যেক ছুটির দিন সকালবেলা ফজরের নামাজের পর খুব ভালো একটা ইবাদত আমরা করতে পারি, যে ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়লাম, পড়ার পরে আমরা মসজিদেই বসে থাকলাম, হয়তো কোনো কোরআন শরীফ পড়তে পারি, কোরআনের আলোচনা শুনতে পারি, তারপরে নিষিদ্ধ সময়টা পার হয়ে যাওয়ার পরে তারপরে যদি আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, যেটাকে ইশরাকের নামাজ বা সালাতুল দুহা বলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। ঠিক আছে? আরো অনেক সওয়াব আছে, অনেক সওয়াব আছে, এই নামাজের অনেক সওয়াব আছে। তা আমরা কিন্তু ছুটির দিনগুলোতে আমরা খারাপ চিন্তা না করে এগুলোর পরিকল্পনা করতে পারি, তাই না? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। যারা সুন্নাত নামাজ পড়বেন তারা সুন্নাত করবেন।